গায়ের একটা ছোট্ট বাড়ি, উঠানে ধুধু রোদ, ঘরের ভেতরে গিন্নির রাজত্ব, মানে তার প্রিয় রান্নাঘর। সেই রান্নাঘরে আজকাল অদ্ভুত ঘটনা ঘটছে। রোজ সকালে কিছু না কিছু খাবার হাওয়া হয়ে যাচ্ছে। না রান্না শেষে থাকে, না খাওয়ার সময় মেলে। গিন্নির মাথা গরম। সে ভাবে নিশ্চয়ই শঙ্কর চুরি করে খাচ্ছে। তবে আজ সে ঠিক করলো, আজ আর চুপ করে বসে থাকবে না। আবার হাড়িতে হালুয়া নাই? রাতে তো নিজ হাতেই ঠেকে রেখেছিলাম। রিনা খালা, ও রিনা খালা, এইদিকে আয় তো। কি হয়েছে গিন্নিমা? আবারও বেগুন পুড়ছে নাকি? বেগুন না, হালুয়া গায়েব। হাড়ি ভরা ছিল, হ্যাঁ এখন ফু। গিন্নিমা, হালুয়া কি বাতাসে উঠা গেল? চোর মানে ঘরের চোর? আর কি, আমি তো কাউকে দিইনি, শঙ্করই চুরি করে খায়, আমি নিশ্চিত। গিন্নির দৃষ্টিতে শঙ্কর একমাত্র দোষী। অন্য কেউ তো ঘরে ঢুকে খাবার খাবে না, আর রিনা খালা তো ঘুমায় রেডিওর মতো। তাই গিন্নির চোখে এখন একটাই লক্ষ্য, জামাই শঙ্কর। কিন্তু শঙ্কর দাদা তো সকালে রুটি ভাজি খায়, রাতেও কিছু খায়। আমার মন তো বলছে যখন আমি ঘুমিয়ে থাকি না, তখনও চুপি চুপি রান্নাঘরে এসে এটা ওটা খায়। এমনিতেই ওর বেশি খাওয়া নিষেধ। দিন দিন খেয়ে যা ভুঁড়ি বানাচ্ছে না। রিনা খালা হাসে আর গিন্নি হাফায়, কিন্তু রান্নাঘরের হাড়ি তো খালি। এবার গিন্নির সিদ্ধান্ত, কাল ভোরে ওঠে সে নিজে পাহারা দেবে। শোন রিনা, কাল আমি ঠিক ভোর 5টায় উঠবো, হাড়ির পাশে লুকিয়ে রাখবো। যেই আসে অমনি ধরে ফেলবো। আপনি এত সকাল সকাল উঠতে পারবেন গিন্নিমা? চোর ধরার জন্যে আমি মাঝরাতেও উঠতে রাজি। গিন্নি এখন চূড়ান্ত প্রস্তুতিতে, চোর ধরার প্রস্তুতি। যদিও সত্যিটা সে এখনো জানে না। এবার এই হাড়িতে টেপা পলিথিনে মুড়াইয়া রাখুন। ইঁদুর ফিদুর যদি কিছু হয়, ফিদুর না শঙ্কর, আমি বলছি না এখানে মানুষ চুরি করে খায়। গিন্নি তখনও জানে না তার সন্দেহ, তার হিসাব সব একদিন ওলট পালট হয়ে যাবে। এই রান্নাঘরের রহস্য শেষ পর্যন্ত এমন হাসির কাণ্ডে গড়াবে যেখানে ইঁদুরই হবে আসল খাদ্য চোর। কিন্তু সেটা জানা যাবে আরো পরে। এখন গিন্নি জামাই সন্দেহে আগুন হয়ে আছে। চলো আগামী দৃশ্যে দেখি এই হাস্যকর সন্দেহ কেমন আগুন ছড়ায়। গিন্নির মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, আমার হালুয়া গেল কোথায়? সে সন্দেহ করছে তার স্বামী শঙ্করকে। আর শঙ্কর, সে ঘুম থেকে উঠে জানেই না আজ সকালে তার নামে কি বিচার বসতে চলেছে। ঘরের ভেতর এক অদ্ভুত উত্তেজনা। তুমি কি রাতে হালুয়া খেয়েছিলে? আমি না তো, আমি কিছুই খাইনি। বুঝি, চুপচাপ হাড়ি খুলে খেয়েছো তাই না? আমি কেন চুরি করে খাবো? তুমি তো রান্না করে দিলে না। রোজ সকালে কিছু না কিছু কমে যায়, অন্য কেউ তো আসেনি, তাহলে? তর্ক বিতর্কের এই অপূর্ব দৃশ্য আমি কি উপেক্ষা করতে পারি? কি হইতেছে বলুন তো? রিনা খালার আবির্ভাবে যেন নাটকে আরেকটা পর্দা উঠল। তিনি নিজেকে পাড়ার সত্তান্বেষী ভাবেন। তার কাছে কোনো কাণ্ড লুকিয়ে রাখা দায়। রিনা খালা, গিন্নি বলছে আমি নাকি হালুয়া চুরি করে খেয়েছি। নাকি না, তুমি খেয়েছো। তোমার মুখে জর্দার মতো মিষ্টির গন্ধ। মিষ্টির গন্ধ না, চায়ের গন্ধ। আর আমি তো রাতে ঘুমিয়েই পড়েছিলাম। দর্শন বলিয়াছেন, সন্দেহের বীজ হইতে উপনীত হয় অশান্তির বৃক্ষ। গিন্নিমা, আপনি হইলেন সেই বৃক্ষের প্রথম ফুল। তবে কি আমি ভুল ভাবছি? অতি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করিলে বিপদ অনিবার্য। হয়তো এই রহস্যের মূল অন্যত্র লুকায়িত। গিন্নি একটু দম নেয়। শঙ্কর মাথা চুলকায়। এই সব হালুয়া কাণ্ডে তাদের চা নাস্তা পর্যন্ত আটকে আছে। তুমি যদি সন্দেহই করো, তবে রান্না করো কেন বলো? তালা চাবি দাও হাড়িতে। তালা চাবি লাগাবো
আর তোমার মুখে ঝাঁপি পড়াবো। দেখো না কি করি। এই যে এক প্রাচীন রোমান যুদ্ধের পরিবেশ। দর্শন বলিয়াছেন, সন্দেহের বীজ হইতে উপনীত হয় অশান্তির বৃক্ষ। গিন্নিমা, আপনি হইলেন সেই বৃক্ষের প্রথম ফুল। তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে পাহারা দাও, রাতে খালি হাড়ির পাশে বসে থাকো। আমি তাই করব। আজ রাতেই ধরা পড়বে চোর। তবে হুঁশিয়ার থাকিবেন হে গৃহলক্ষ্মী, যদি চোর দেখা যায় 4 পা বিশিষ্ট, তবে কি করিবেন? মানে? বিশ্বাস করুন, ঘরের চোর সবসময় মানুষ নহে। রিনা খালার কথায় গিন্নির সন্দেহের মাথা একটু কাঁপে, তবুও সিদ্ধান্ত বদলায় না। তার চোখে এখনো একটাই চোর, তার জামাই শঙ্কর। যাই হোক, আজ রাতে আমি প্রমাণ পাবো, দেখবো কে চুরি করে। ঠিক আছে, আমি তো ঘুমাবো, তুমি পাহারা দিও, বাহাদুর গিন্নি। গিন্নির চোখে আগুন, শঙ্করের মুখে টুকটুকে হাসি, আর রিনা খালার মুখে কাব্য আর কৌতুক। এই বাড়িতে আজ রাতে শান্তি আসবে না, কারণ রান্নাঘরের এক ফাঁকা হাড়ি এখন একটা গোটা নাটকের কেন্দ্রবিন্দু। রাত্রি কেটে সকাল। গিন্নি সারা রাত পাহারা দিলেও চোরের দেখা মেলেনি, বরং সকালে উঠে দেখে লুচির ডৌকায়। এবার সে একেবারে তেতে উঠেছে। তবে হঠাৎ করে হাজির হলেন পাড়ার বিখ্যাত রংবাজ ভজল কাকা। তার সঙ্গে শুরু হলো নতুন এক কাণ্ড। তোমার তো কিছুই যায় আসে না, আবার কিছু চুরি করতে গেল। আমি তো রাত জেগেছিলাম না, তুমি পাহারা দিলে, তুমিই বলো কে নিল। আমি চুল খোঁচাতে খোঁচাতে 2 মিনিট ঘুমিয়ে পড়েছিলাম, তখনই ডোহাওয়া। কি গো, এই গৃহে কি পুনরায় চৌর্যবৃত্তি ঘটিল নাকি? এই তো শুনতে হয় রোজ সকাল সকাল কিছু না কিছু নেই। এইবার তো লুচির ডো গেল কাকা, আমি এখন পুরোপুরি বিভ্রান্ত। ভগ্নী, সন্দেহ করিও না। আমি বলি, চোর যদি মনুষ্য হয় তবে সে অতিশয় চালাক, আর যদি না হয় তবে সে বেহায়া ইঁদুর। যেখানে রহস্য, আমি সেইখানে উপস্থিত। কি হইল আজ? আজ লুচির ডো উধাও খালা। বাহ, এবার তো চোর গৃহকর্ত্রীর কল্পনার বাইরে গমন করিল। গিন্নিমা, তুমি কেমন পাহারাদার? আমি তো কেবল 2 মিনিট চোখ বুঝেছিলাম। আর সেই সুযোগে চোর আসিয়া লুচি অভিযান করিয়া গেল। ভজল কাকার মুখে এই নতুন নামকরণ শুনে সবাই হেসে গড়াগড়ি খায়। গিন্নির মুখ গম্ভীর থাকলেও ভেতরে ভেতরে কেমন যেন সন্দেহ জমেছে। কিন্তু আমি বুঝতে পারছি না, ঘরে জানলা নেই, দরজাও লাগানো ছিল, তবে কি সত্যি কেউ, বাইরের কেউ? তাহলে কি রিনা খালার কথাই ঠিক নাকি? চোর হয়তো 4 পায়ের। আমি বলি, একবার উঠানের পাশটা পরীক্ষা করিও। সেই পুরনো কাঠের দেউরি, ওখানে ইঁদুরের গর্ত তো ছিল না? আরে হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো ডো রাখা ছিল রাতে। তাহলে ইঁদুরই চোর? ইঁদুর কিন্তু সমাজ বিরোধী, সে খাবারের শত্রু, সুখের শত্রু। ঘরে সে থাকিলে চিরকালই যুদ্ধ লাগিবে। এখন সময় রহিয়াছে একটি গোপন ফাঁদ পাতা। আজ রাত্রে আমরা চোর ধরি, মানুষ হোক বা ইঁদুর। পরিকল্পনা তৈরি, রাত্রে ফাঁদ পাতার। গিন্নি এক হাত জড়ো করে নিজের আত্মবিশ্বাস ফিরিয়ে আনছে। শঙ্কর হাসি চেপে কেবল ভাবে, চোর ধরা নিয়ে এমন উত্তেজনা জীবনে পায়নি সে। আর ভজল কাকা, তিনি তার লাঠি ঠুকিয়ে বলেন, যুদ্ধ শুরু হইবে আজ রজনীতে, চোর ধরা হইবে, নাহি হইলে আমি লুচি ছাড়িয়া ডাল খাইব। তাহলে ঠিক আছে কাকা, আজ রাত তোমারও পরীক্ষা। চোর যদি না ধরা পড়ে তবে লুচি খাওয়াই বন্ধ। এই পণ। 3 জন মিলে এবার ঠিক করলো, আজ রাতে ফাঁদ পাতবে, চোরকে ধরতেই হবে। যেই হোক, যত চালাকি হোক, এবার তার নিস্তার নেই। রাত গভীর। রান্নাঘরের কোণে ভাত পাতা, একটা মাটির হাঁড়িতে গরম গরম খিচুড়ি রাখা হয়েছে। তার গন্ধে পেট কেমন গড়াগড়ি খায়। এমনকি শঙ্করও একবার তাকিয়ে বলেছে, আরে, চোর যদি না আসে আমি খেয়ে ফেলি। সবাই সাবধানে থেকো, একটু শব্দ হলেই কিন্তু চোর পালাবে। আর তুমি তো এমনিতেই রীতিমতো গোয়েন্দা। শ্শ্,
শব্দ পেলাম যেন। শব্দ তো স্পষ্ট ইঁদুরিও। আহ, শব্দ শুনিয়া সোরের পায়ের সাপ অনুভব করিতেছি। সোর তো সার পেয়ে। দেখো দেখো, ওটা তো ইঁদুর। তাই তো, এক্কেবারে গোপ নাচিয়ে খিচুড়ি চেটে পুটে খাচ্ছে। চোর ধরা পড়েছে। না সে মানুষ, না সে শালা শালিকা, সে মহাপরাক্রমী ইঁদুর রাজা। মনে হচ্ছিল বুঝি মহাভোজে এসেছে সে, মুখে গায়ে খিচুড়ি মাখানো। হো, ইঁদুরই তাহলে সব খেত। বলেছিলাম তো আমাকে সন্দেহ করার দরকার ছিল না। আমি তোমার স্বামী, আমি চোর নই, খাদ্যপ্রেমী মাত্র আমি। আচ্ছা আচ্ছা, এবার একটু থামো। তবে খেতে তেমন আপত্তি তো ছিল না তোমার। তুমি আমায় লুচিচোর বলেছিলে, এখন বলো ইঁদুরকে খিচুড়ি ডাকাত। বাহ, রহস্যের শেষ অঙ্কে প্রমাণ হইল সন্দেহ মানুষকে অন্ধ করিয়া তোলে। সত্য সন্ধানে রহিয়াছে মুক্তি। চোর ধরা পড়িল, তবু লুচি আর ফিরিবে না। যাহা গিয়াছে তাহা ইতিহাস। এখন লুচির বদলে খিচুড়ি খাইবার প্রস্তুতি লও ভগ্নী। ইঁদুর ধরা পড়েছে। গিন্নি লজ্জায় মাথা নিচু করেছে। আর শঙ্কর, সে যেন আজ চ্যাম্পিয়ন। রিনা খালা বললেন কিছু দার্শনিক কথা, আর ফজল কাকা হেসে হেসে হাঁটলেন উঠানের দিকে। আর শেষে, আগামীবার কোনো কিছু চুরি গেলে আগে ইঁদুরকে সন্দেহ করবে, তারপর কিন্তু আমি। তা ঠিক, তবে ইঁদুরও কিন্তু কম চালাক না। ইঁদুর যদি আবার চুরি করে, তবে আমি ধরিব তাকে নিজের হাতে। তবে তার আগে একটু খিচুড়ি পাবো কি? এইভাবেই শেষ হলো গিন্নির রান্নাঘর রহস্য। সবাই খিচুড়ি খেয়ে উঠানে হাসতে হাসতে বসে থাকলো।